হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার্ল্ড অফিসিয়াল নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আমি এখন বাড়িতে আছি। সকালবেলা রান্নাঘরে এসেছি, ঘুম থেকে উঠে চাটা খাবো বলে এসে একটা জিনিস দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখি আমার মা কাজে যাওয়ার আগে, মানে আমার মা আইসিডিএসে জব করে, তো সেটা যাওয়ার আগে আমার মা কী রেডি করে দিয়ে গেছে সেটাই আপনাদের সাথে এখন দেখাবো। চলুন দেখি। এগুলো দেখছেন, এখানে সব করেছে। ফাঁকা গ্লাসটা কেন আছে আমি জানি না। এখানে আছে ছেনা, এখানে অল্প ছোলা সিদ্ধ, এখানে দুধ, এখানে আদা বাটা, কেন আমি জানি না। যাই হোক, এটা মানে বাড়তি হয়েছে, যেটা করে যাই সকালে। মেন উদ্দেশ্য হচ্ছে যেটা আমি দেখাবো আপনাদের সাথে। তার আগে হচ্ছে আমি আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করে নিই একটু। ছোট্ট আমাদের একটা রান্নাঘর, এই যে। চলো মেন আকর্ষণ, যেটার জন্য ভিডিও বানানো, সেটা দেখাই। টেন টেন, এইটা হচ্ছে মেন আকর্ষণ। এটা হচ্ছে চপের মশলা, আলুর মশলা। মা করে পর কাজে গেছে, কাজ থেকে এসে পর এটা বানাবে, তার জন্য মা এটা অলরেডি রেডি করে গেছে। ফাইনালি আজকে আমাদের বাড়িতে হবে টিফিনে চপ মুড়ি। যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকুন। এই যে মা চলে এসছে, আমরাও রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে আমি আলুটা যে মাখা ছিল, আলুর মশলাটা, সেটা গোল গোল করে রাখছিলাম, আর মা এদিকে বেসনটা ভালো করে ফেটে নিচ্ছিল, যাতে চপটা ভালোভাবে হয়। আর এই যে আমি যে গোল গোল করে রেখেছিলাম আলুর মশলাটা, ওটা এবারে চপের যে হয় চেপ কিনে, তো সেই সাইজে করার জন্য একটা এই যে চায়ের কেরি নিয়ে নিয়েছে। তো যেহেতু মোটা একটা কেক দরকার ছিল, সেই মুহূর্তে পাচ্ছিলাম বলে চাপাতে কেটে নিয়েছে। আর তার সাথে যে গোল সাইজটা আনার জন্য একটা ডিব্বার ওই ঢাকনি হয় বা মুখ হয় যেটা, তো সেটা নিয়ে নিয়েছিল। তো সেটা দিয়েই হচ্ছিলো, সাথে গল্পও করছিলাম। আমি তো ইউটিউবের ভিডিও করি, মায়েও সেটা মোটামুটি জানে, দেখতে পাই না, কী করে দেখবে সেই প্রসেস নিয়েই মাকে বলা হচ্ছিলো। এবার আমার মাকে বললেও মা আমার ভুলে যায় আর কি। তো সেই নিয়ে তিনজনে মিলে গল্প করছিলাম, হাসাহাসি আর কি ঠাট্টা সবই হচ্ছিলো। তো এই যে মায়ের হয়ে গেছে অনেকগুলোই, এবারে বেসনের মধ্যে দিয়ে পরে যে মা কড়াইয়ে অলরেডি চপ ভাজা শুরু করেছে। আর বাঁকুড়ায় এমনিতেই চপ ভাজা ফেমাস। আর এখানে ভাই বলছে যে এটা এবারে হাতে করে ছাকতে হবে। এটা হয় না ভিডিওতে বা টিভিতে দেখিয়েছিল একবার, যে হাতে চপ ভাজছে বা পকোড়া ভাজছে, সেই রকম সিস্টেম ও বলছিল। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চপ ভাজা হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু।